হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিউর আন্ডারে যারা ইতিহাসে অনার্স নিয়ে পড়ছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ইতিহাসটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন বিশ্বের ইতিহাস। এবং সেই প্রাচীন বিশ্বের ইতিহাসের 2018 সালে যে প্রশ্নটি এসেছিল 5 নম্বরে, সেটা হচ্ছে প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো। তো এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম টাইমেই 5এই আসে, কিন্তু আমি এই প্রশ্নটা 5 এবং 20 দুটোতেই লিখে দিয়েছি, যাতে যদি 20 মার্কসে কোনো কারণে এসে যায় তাহলে যাতে লিখতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এই আনসারটা এই বছরে যারা দেবে সেকেন্ড সেমিস্টার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আনসারটা এক নজরে একবার দেখে নাও। মিশরের শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান সর্বত্র তাদের ধর্মবিশ্বাসের বিভিন্ন চিত্র পরিলক্ষিত হয়। মৃতদেহের সাথে প্যাপিরাসে লিখে সমাধিতে রাখা বইগুলোকে বুক অফ ডেথ বলা হয়, যার থেকে সেই যুগে ধর্মচর্চা সম্পর্কে অনেক কথা জানা যেত। তাদের ধর্মবিশ্বাস পরিবর্তনশীল ছিল। সাধারণত তারা বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল, তবে পরবর্তীকালে এক পর্যায়ে তারা একেশ্বরবাদী হয়ে উঠেছিল। তাদের ধর্মবিশ্বাসে ভূত, প্রেত, অশরীরী, উপাখ্যান, জাদুবিদ্যারও যথেষ্ট স্থান ছিল। অলৌকিকতায় তাদের অপরিসীম বিশ্বাস ছিল। মিশরীয়দের ধর্মের উৎপত্তির পেছনে প্রাকৃতিক শক্তির প্রতি ভীতি মুখ্য কারণ ছিল। তারা প্রথম দিকে ঝড়, বৃষ্টি, বজ্র, বায়ু, বন্যা, বাঘ, সূর্য, চাঁদ, সাপ, সিংহ প্রভৃতির উপাসনা করত তাদের তুষ্ট করার জন্য। পরের প্যারাগ্রাফ। তাদের কাছে সূর্য দেবতা রেই ছিল প্রথম দিকে প্রধান উপাস্য। পরবর্তীকালে থিবস নগরীতে রাজধানী স্থানান্তরিত হলে থিবস নগরীর প্রধান দেবতা আমনের সাথে একযোগে আমন রে নতুন নামকরণ করা হয় সূর্য দেবতার। আমনকে অনেকে বাস্তুদেবতা ও যুদ্ধ দেবতা বলেও উল্লেখ করেছেন। গোষ্ঠীভেদে দেবতার প্রাধান্যে তারতম্য হতো। বিজয়ী শক্তির দেবতাকে পরাজিত শক্তির উপাসনা করতে বাধ্য থাকত। বেশ কিছু আঞ্চলিক দেবতাও ছিলেন, যেমন বেহেদ্দেত বদ্বীপের দেবতা ছিলেন হোরাস, বদ্বীপের অন্য অংশের দেবতা ছিলেন ওসিরিস, আকাশের দেবী হাথর, বায়ুমণ্ডলের দেবতা সু বা অনুরিস, জলদেবতা আইরিস, মৃতের দেবতা অনুবিস ছিলেন অর্ধেক মানুষ এবং অর্ধেক শেয়াল। বিভিন্ন অঞ্চলে দেবতাদের মধ্যে বিভিন্নতা ছিল। নেক্সট প্যারাগ্রাফ। শাসকরাও নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য নিজেদের দেবতার স্থান দিয়েছিলেন। সেই অর্থে মিশরীয়দের চোখে ফেরাওরা ছিলেন দেবতা। ফেরাওকে তারা সূর্য দেবতা রের প্রতিনিধি বলে মনে করত। মিশরীয়রা মনে করত ফেরাওদের মতন অমিত ক্ষমতাশালী কোনো সাধারণ মানুষের হওয়া সম্ভব নয়, তাই এরা ঈশ্বরই ছিল। ফেরাওরা দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। মন্দিরে দেবতার মূর্তির পাশে ফেরাওয়ের মূর্তি থাকত। পরের প্যারাগ্রাফ। মিশরে অনেক দেবতার প্রচলন থাকলেও তাদের কাছে প্রধান দেবতা সূর্যই ছিল, কারণ তারা মনে করত সূর্য হলো জীবনের উৎস। সত্য, ন্যায়, বিচার ও সমগ্র বিশ্বে নৈতিকতার নিয়ন্ত্রক। তাদের বিভিন্ন স্থাপত্য ও সূর্যের গোলাকার উপস্থিতি লক্ষণীয়। প্রথম দিকে সূর্য উপাসনা রাষ্ট্রীয় উদ্যোগে করা হতো, এই বিশ্বাসে যে সূর্য উপাসনা করা হলে রাষ্ট্র ও জনগণ সূর্যের মতো স্থায়ী হবে। মিশরীয়রা বিশ্বাস করত যে দেবতা রাজাদের মৃতদেহকে সমাধিতে মমি করে সংরক্ষিত রাখতে পারলে রাজবংশের স্থায়িত্ব বাড়বে। যতদিন মৃত রাজার দেহ অবিকৃত থাকবে ততদিন তাদের সাম্রাজ্যও টিকে থাকবে। মিশরীয়দের মৃত্যু ও পরজন্মের চিন্তা ছিল খুবই জোরদার। তাদের মৃত্যু দেবতা ছিল ওসিরিস। তাদের মধ্যে দৃঢ়মূল ধারণা ছিল যে মৃত্যুর পর একটা জীবন আছে, তাই তারা মৃতদেহের সমাধিতে মৃতের নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য বিভিন্ন জিনিস দিয়ে দিত। মৃত্যুর পর জীবন আছে এই চিন্তাভাবনা থেকেই তারা মৃতদেহকে ওষুধ মাখিয়ে সংরক্ষিত করত। মমিগুলো থাকতো কফিনে। নিজেদের সামর্থ্য অনুযায়ী সেগুলো সোনা, রূপো, ব্রোঞ্জ, তামা বা কাঠ দিয়ে তৈরি হতো।
মেনেসের সময় থেকে সমাধিগুলোর ওপরে সৌধ নির্মাণের প্রচলন শুরু হয়। সমাধিগুলোর মধ্যে মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিস রাখা থাকত, যেমন খাদ্য, বস্ত্র, প্রসাধনী, উপকরণ, আসবাবপত্র প্রভৃতি। কখন কোনটা কাজে লাগে সেই ভেবে 4-5টা কবর নিয়ে মন্দির তৈরি হতো। থিবস নগরীর পশ্চিম নীল নদের থেকে অল্প দূরে সব নগরী নামে পরিচিত ছিল। 800 থেকে 10,000 ফুট উঁচু চুনাপাথরের 2000 বছর ধরে 70 পুরুষ মিশরীয়দের মমি রাখা রয়েছে। থিবসের গণসমাধির সংখ্যা ছিল 340-এরও বেশি। পারলৌকিক জীবন সম্পর্কে তাদের আগ্রহ বাড়ার সাথে সাথে অসিরিসের প্রাধান্যও বৃদ্ধি পায়। তারা বিশ্বাস করতে শুরু করে যে মানুষের শরীরে কা ও বার অবস্থান। বা হচ্ছে আত্মা ও কা হলো দ্বিতীয় সত্তা। মৃত্যুর পর বা ও কা দুজনেই চলে যায়, মানুষ ঘুমিয়ে পড়ে। পরে তারা আবার ফিরে এসে মানুষের জীবনে অনুপ্রবেশ করে দেহকে নবজন্ম দেয়। এই কারণে তারা মৃতদেহকে মমি করে সংরক্ষিত করার দিকে ঝুঁকে পড়ে। মিশরে সর্বপ্রথম অসিরিসের দেহকে মমি করে রাখা হয়েছিল। তারপর একে একে ফেরাও, মন্ত্রী, অভিজাত, পুরোহিত সকলকেই মৃত্যুর পর মমি করে রাখার প্রচলন লক্ষ্য করা যায়। মিশরীয়দের মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি উৎসাহের ফলে ক্রমে সূর্য দেবতার চেয়ে অসিরিসের গুরুত্ব বাড়তে থাকে। কালক্রমে তিনি হয়ে ওঠেন প্রধান দেবতা। প্রথমে তিনি কৃষি এবং নীলনদের দেবতা ছিলেন, পরে তিনি মৃত্যুর দেবতা হিসেবে সম্মান লাভ করেন। যদিও অনেকে তাকে মিশরের একজন রাজা হিসেবেই উল্লেখ করেছেন, যিনি মিশরীয়দের কৃষিকাজ ও বিভিন্ন কলাবিদ্যা ও আইন দান করেছিলেন, কিন্তু তিনি তার ভাই দ্বারা ক্ষমতাচ্যুত হন ও নিহত হন। তার স্ত্রী আইসিস অলৌকিক শক্তির দ্বারা তার জীবন দান করেন এবং তাদের পুত্র হোরাস বড় হয়ে বাবার হত্যাকারীকে সমুচিত শাস্তি দেন। অসিরিস সিংহাসন ফিরে পাওয়ার পর কিছুদিন রাজত্ব করে পারলৌকিক জগতে পদার্পণ করে। এই গল্প মূলত মিশরীয়দের জন্ম, মৃত্যু ও পরজন্মের প্রতীক। মৃতদের পথ দেখিয়ে নিয়ে যেত ওয়াত এত বা নেক্রে দেবতা। মিশরীয়দের ধর্মবিশ্বাসের পরবর্তী ধাপে নবজন্ম লাভ করা মানুষটিকে অসিরিসের সামনে পাপ পুণ্যের হিসেব দিতে হাজির হতে হতো। 3টি পর্যায়ে কেউ উন্নীত হলে তাকে পুরস্কৃত করা হতো, নচেৎ তার কপালে থাকত শাস্তি। পরবর্তী সময় মূলত মধ্য রাজবংশের সময় থেকে সূর্য দেবতা ও অসিরিস মিলেমিশে যায়। নতুন রাজবংশের প্রতিষ্ঠার সাথে সাথে পুরোহিতদের প্রভাব প্রতিপত্তি বিশেষভাবে বৃদ্ধি পায়। সাধারণ মানুষ থেকে ফেরাও সবাই ভাবতে শুরু করে দেবতাদের সাথে তাদের সরাসরি যোগাযোগ আছে, দেবতারা তাদের মাধ্যম নির্দেশ দেয়। তাই তারা জমি জমা, দাস দাসী, সোনা দানা সব কিছুই পুরোহিতদের দান করতে থাকে। এমনকি দরিদ্র চাষি নিজে না খেয়ে তার সবটুকুই পুরোহিতকে দান করত ভয়, ভীতি ও ভক্তি থেকে। শেষ প্যারাগ্রাফ। এইভাবে অনেক ক্ষেত্রে পুরোহিতরা রাজার চেয়ে বেশি ক্ষমতা ও মর্যাদার অধিকারী হয়ে ওঠে। ধর্মে পুরোহিতদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। জাদুবিদ্যা, ভাগ্য গণনার গুরুত্ব বৃদ্ধি পায়। ধর্মের আধ্যাত্মিক রূপ থেকে বেশি করে বাণিজ্যিক রূপ লাভ করে। নতুন সাম্রাজ্যে আমেনহোটেন পুরোহিততন্ত্রের করালগ্রাস থেকে মিশরকে মুক্ত করার জন্য একেশ্বরবাদের প্রচলন করে, কিন্তু তার মৃত্যুর পর তার এই ধর্মভাবনাও অবসান ঘটে। পুরোহিতরা আবার জাঁকিয়ে বসে, ফলে স্বাভাবিকভাবেই ধর্মের অধঃপতন সূচিত হয়। ক্রমে মিশরীয় সভ্যতার কালের গর্ভে হারিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, আমি আরও চেষ্টা করব তোমাদের সব কোয়েশ্চেনগুলো দিয়ে দেওয়ার, যত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর আসতে পারে।